নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওং নমঃ শিবায়, জয় শিব শম্ভু। বন্ধুরা, মহাদেবের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা আপনাদের পরিবার এবং আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো মহাদেবের ছবি অথবা যদি কোনো শিবলিঙ্গ থাকে, তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলি এবং নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। আর যদি নিয়মগুলি না মেনে চলতে পারেন, তাহলে আপনাদের পরিবারে এবং আপনাদের ক্ষেত্রে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সমস্যা কখনোই কোনোভাবে আপনি মুক্তি পেতে পারবেন না এবং আপনাদের ক্ষেত্রে সমস্ত রকম অশান্তি লেগে থাকতে পারে। আর যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন, তাহলে আপনাদের পরিবার এবং আপনার ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে এবং আপনাদের কখনোই কোনোভাবে অর্থনৈতিক সমস্যা আসতে পারে না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য। এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে ভুল করবেন না এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য। বন্ধুরা, হিন্দু ধর্মে ভগবান শিবের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। মহাদেবের সাকার হিসাবে মহাদেবের শিবলিঙ্গেরই পূজা আমরা করে থাকি। শিব পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে শিবলিঙ্গ হচ্ছে অত্যন্ত সংবেদনশীল। কথিত আছে যে শিবলিঙ্গের সামান্য পুজো করলেই শুভ ফলাফল আমরা লাভ করতে পারি। শাস্ত্র মতে বলা হয়েছে যে ভগবান শিবের মূর্তি বাড়িতে রাখা যেতেই পারে, কিন্তু ভুলেও শিবলিঙ্গ রাখতে যাবেন না, কারণ শিবলিঙ্গের পুজোয় এমন কিছু নিয়ম আছে যেগুলি না মেনে চলতে পারলে আপনাদের ভীষণ বড় ক্ষতি হতে পারে। আপনার এবং আপনার পরিবারেরও সমস্ত রকম বিপদ ডেকে আনতে পারেন। তাই বাড়িতে ভগবান শিবের মূর্তি অবশ্যই রাখুন এবং যদি শিবলিঙ্গ রাখতে চান সেটিও রাখতে পারেন, কিন্তু এর জন্য বিশেষ কিছু নিয়ম আপনাদের মেনে চলতে হবে। আর যদি না মেনে চলতে পারেন, আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। তাই প্রতিদিন ঠিক নিয়মিত শিবলিঙ্গের এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনারা শিবলিঙ্গ বাড়িতে রাখুন, না হলে শিবলিঙ্গ রাখাই একদমই উচিত নয়। আর যদি রেখে এই নিয়মগুলি না মেনে চলতে পারেন, তাহলে আপনাদের পরিবারের ক্ষেত্রে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে এবং আসতে পারে অর্থনৈতিক সমস্যা। বন্ধুরা, বাড়িতে আপনি ভগবান শিব ঠাকুরের মূর্তি বা ছবি রাখতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের নিয়ম মেনে চলতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদের একটু কম নিয়ম মেনে চললে হবে। তাই একান্তই যদি শিবের পুজো করতে হয়, তাহলে কি কি বিষয় মেনে চলতে হবে সে বিষয়ে আপনাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে নিরাকার শিব অগ্নি স্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন। এই অগ্নিস্তম্ভের আদি বা অন্ত কিছুই ছিল না। শিব পুরাণ অনুযায়ী একে সমস্ত কারণের কারণ বলা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী এটি অনন্ত আকাশ, শিবলিঙ্গ ও পৃথিবী তার ভিত্তি। সময় ফুরিয়ে এলে সমস্ত ব্রহ্মাণ্ড এবং সমস্ত দেবতা এবং ঈশ্বর শিবলিঙ্গে বিলীন হয়ে যাবে। লিঙ্গোদ্ভব কথায় বলা হয়েছে যে শিব নিজেকে অনন্ত এবং অনাদি অগ্নিস্তম্ভ রূপে প্রকট করার পর ভগবান ব্রহ্মা এবং ভগবান শ্রীবিষ্ণুকে যথাক্রমে নিজের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ খুঁজে আনতে বলেন, কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণু শিবের শুরু বা সমাপ্তি খুঁজে পান না। বন্ধুরা, বাড়িতে সাধারণত আমরা শিবলিঙ্গ রাখি না বা রাখা উচিত নয়। তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে যদি বাড়িতে শিবলিঙ্গের পুজো করতে চান, তাহলে শিব পুরাণে কিছু বর্ণিত কথা রয়েছে যা আপনাদের নিয়ম
হিসেবে মানতে হবে। আর যদি না নিয়ম মানতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে আসতে পারে মহাবিপদ। তাই একান্তই যদি শিবলিঙ্গের পুজো বাড়িতে করতে চান তাহলে এই নিয়মগুলি আপনাদের মেনে চলা আবশ্যিক। বন্ধুরা, প্রথমত যে বিষয়টি কথা বলবো সেটি হলো, আপনি যদি শিবের মূর্তি বা শিবলিঙ্গ রাখতে চান তাহলে কোথায় রাখবেন। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়েছে শিব ঠাকুরের মূর্তি সবসময় বাড়ির উত্তর পূর্ব মুখ করে রাখতে হয়, অর্থাৎ ঈশান কোণে উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ বা শিব মূর্তি রাখা উচিত। এতে আপনার পরিবারের উপর দেবাদিদেব মহাদেবের করুণা বিকশিত হয়, ফলে আপনাদের খারাপ কিছু আশঙ্কা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং অর্থনৈতিক উন্নতি হওয়ার সুযোগ থাকতে পারে। আর ভগবান শিবের ছবি বা ভগবান শিবের মূর্তি কখনো মাটিতে রাখতে যাবেন না। আর যদি একান্তই রাখতে হয় তাহলে ভালো করে পরিষ্কার করে সেখানে কোনো সাদা কাপড় বিছিয়ে তার উপর ভগবান শিবের মূর্তি বা ভগবান শিবলিঙ্গে রাখতে পারেন। অন্যদিকে শিব পুরাণে বলা হয়েছে যে বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ থাকে সে বাড়িতে ভগবান শিব রুষ্ট হন। তাই অবশ্যই একের চেয়ে বেশি শিবলিঙ্গ আপনারা রাখতে যাবেন না। বন্ধুরা, আপনি কি বাড়িতে একাধিক মহাদেবের ছবি রেখেছেন? তাহলে কিন্তু ভুল করছেন। বাড়িতে একটির বেশি শিবের ছবি রাখা উচিত নয়, আর তার ভালো করে পুজো অবশ্যই করা প্রয়োজন। একাধিক ছবি রাখলে যে আশীর্বাদ বেশি পাবেন তার কোনো মানে নেই। তাই বন্ধুরা, অবশ্যই একটি শিব মূর্তি বা একটি শিবের ফটো রাখতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা শিবলিঙ্গ একটি রাখবেন যদি একান্তই পুজো করার ইচ্ছে হয়। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয় কথা বলবো, ভগবান মহাদেবকে ভুলেও রাগাতে যাবেন না। তাই ভুলেও বাড়িতে শিবলিঙ্গ দুটি রাখতে যাবেন না, মাত্র একটি শিবলিঙ্গ দিয়েই পূজা করতে পারেন। তবে ভক্তি ভরে পূজা যেন হয়। ভক্তি সহকারে আপনারা যদি পুজো করতে পারেন তাহলে আপনারা সমস্ত রকম কাজে মঙ্গল সিদ্ধি লাভ করতে পারেন। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে বাড়িতে যদি শিবলিঙ্গ রাখেন তার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়, বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়ম নীতি মেনে তার পূজা এবং অভিষেক করা প্রয়োজন। শিবলিঙ্গতে অবশ্যই প্রতিদিন ঘি মাখিয়ে পুজো অবশ্যই করতে হবে, কারণ মহাদেব হচ্ছেন ঘি ভক্ত। এবং এই নিয়মগুলি যদি প্রত্যেক দিন না করতে পারেন তাহলে কোনোভাবে শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয়। এবং আপনি যদি শিবলিঙ্গ বাড়িতে রাখেন, প্রতি সোমবার মহাদেবের বারে উপোস করে অবশ্যই বাবার মাথায় দুধ জল দেবেন এবং সপ্তাহে একদিন দুধ দিয়ে স্নান করাতে হবে। এতে মহাদেব অর্থাৎ ভগবান শিব দ্রুত প্রসন্ন হন এবং তার আশীর্বাদ লাভ আপনারা করতে পারেন এবং আপনার উপর ভগবান শিবের আশীর্বাদ সবসময় থাকবে। আর যদি এই কাজগুলি না করতে পারেন তাহলে কোনোভাবে শিবলিঙ্গ বাড়িতে রাখতে যাবেন না। আর যদি নিয়ম না মানতে পারেন আপনাদের ক্ষেত্রে আসবে মহা বিপদ। তাই অবশ্যই এই নিয়মটি আপনি মানতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়ের কথা বলবো, আপনাদের প্রতিদিন শিবলিঙ্গে যদি পুজো করা সম্ভব হয় তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন, অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। বন্ধুরা, বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা শিবলিঙ্গের পুজো করা উচিত। প্রতিদিন দুবেলা পুজো করা সম্ভব না হলে বাড়িতে শিবলিঙ্গ একদমই রাখতে যাবে না। প্রতিদিন সকাল এবং বিকেলবেলা স্নান সেরে ভগবান শিবের পুজো করতে হয়। মহাদেবের আরাধনার সময় পুজোর থালায় অবশ্যই এই জিনিসগুলো আমাকে রাখতে হবে। সেটি হলো বেলপাতা, চাল, ফুল, ধূত্র ফুল, প্রদীপ, ধূপ, চন্দন, দুধ, কর্পূর অবশ্যই রাখতে হবে। এরপরে নিষ্ঠা ভরে ভগবান শিবের পূজায় বসতে হবে। এই পুজোর সময় ধূপধুনো জ্বালিয়ে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করা অবশ্যই প্রয়োজন। প্রসঙ্গত বলা হচ্ছে যে ভগবান শিবের পুজো শুরুর আগে মনে করে ভগবান গণেশ ঠাকুরের পুজো করতে একদমই ভুল করবেন না। বন্ধুরা, এই শিবলিঙ্গের পুজো দিনে দুবার করে অবশ্যই করা প্রয়োজন। আর যদি না করতে পারেন তাহলে আপনারা কোনোভাবেই রাখতে যাবে না শিবলিঙ্গ, এবং যদি এই নিয়মটি না মানতে পারেন তাহলে আপনাদের বিপদ আসতে পারে। তাই অবশ্যই এই কাজটিকে আপনারা খুবই ভালোভাবে নজর দিতে পারেন। চতুর্থত যে বিষয়টির কথা বলবো সেটি হলো, শিব পুরাণে বলা হয়েছে যে সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারেন।
নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায়। বন্ধুরা, অবশ্যই এই শিবলিঙ্গটি আপনারা বাড়িতে রাখতে পারেন, কিন্তু এই শিবলিঙ্গ রাখলেই কিন্তু আপনাকে অনেক নিয়ম মানতে হবে। সেটি হলো আপনাদের বাড়িতে কোনোভাবে নোংরা করা যাবে না এবং বাড়িতে কোনোভাবে ঝগড়া অশান্তি করা যাবে না। আর এই যদি অশান্তি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই বিপদ আসতে পারে। বন্ধুরা, আপনারা নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, কিন্তু ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে যাবেন না, কারণ সাদা শিবলিঙ্গ মহিলাদের স্পর্শ করা নিষেধ। তাই ভুলেও সাদা শিবলিঙ্গ আপনারা বাড়িতে রাখতে যাবেন না। অবশ্যই শিবলিঙ্গ রাখলে এই নিয়মগুলি আপনাদের মেনে চলতে হবে। বন্ধুরা, পঞ্চম যে বিষয়ের কথা বলবো, আপনারা বাড়িতে অবশ্যই শিবলিঙ্গ রাখবেন, কিন্তু মনে রাখবেন সেই শিবলিঙ্গটি আকারে যেন খুব বড় না হয়, সেটি খুবই ছোট যেন না হয়, মাঝারি রকমের আপনারা শিবলিঙ্গ বাড়িতে অবশ্যই রাখবেন। সেটি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে রাখবেন। তাই বন্ধুরা, অবশ্যই এই শিবলিঙ্গ কেনার সময় আপনাদের খুবই নজর দিতে হবে। ষষ্ঠতে যে বিষয়ের কথা বলবো, বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে সপ্তাহে অথবা দিনে 1 থেকে 2 বার শিবলিঙ্গের জল স্নান পর্যাপ্ত নয়। এ কারণে শিবলিঙ্গে সবসময় জলধারা রাখা উচিত। বলা হয়েছে যে শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়, এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে। তাই বাবার মাথার উপরে সবসময় জলধারা দেওয়া যায় এমন একটি জায়গায় আপনাকে এই শিবলিঙ্গটি প্রতিস্থাপন করতে হবে। আর যদি সারাদিন জলধারা না দিতে পারেন তাহলে কোনোভাবে কোনো রকম শিবলিঙ্গ বাড়িতে না রাখাই ভালো হবে। বন্ধুরা, আরো বিষয়টি আছে, বাবার মাথায় ও বাবার শিবলিঙ্গের নিচে সবসময় 24 ঘন্টা বেলপাতা দিয়ে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ এই বেলপাতা রাখলে বাবা সন্তুষ্ট হতে পারেন। তাই অবশ্যই আপনারা জলধারা দিতে পারবেন এমন একটি জায়গায় শিবলিঙ্গ স্থাপন করুন, নচেত আপনারা গৃহে কোনোভাবে শিবলিঙ্গ রাখতে যাবেন না। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, বাড়িতে যদি ধাতু দিয়ে তৈরি অর্থাৎ সোনা রূপো বা তামা দিয়ে তৈরি আপনারা শিবলিঙ্গ আনতে পারেন, পাশাপাশি সেই ধাতুর একটি নাগও শিবলিঙ্গে রাখতে পারেন। শিবলিঙ্গ পূজা করার সময় কেতকীর ফুল, তুলসী, সিঁদুর এবং হলুদ অর্পণ একদমই করতে যাবেন না। এটি আপনাদের ক্ষেত্রে বিপদ আনতে পারে, কারণ এই সামগ্রীগুলি ভগবান শিবের খুবই অপ্রিয়। তাই বন্ধুরা, এই কেতকীর ফুল, তুলসী, সিঁদুর এবং হলুদ কখনোই অর্পণ করতে যাবেন না ভগবান শিবের শিবলিঙ্গে। তাই অবশ্যই এই নিয়মগুলি আপনাদের মেনে চলা খুবই প্রয়োজন। বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো, মানা না মানা সেটি আপনার বিষয়। যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে, যদি না মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য নির্ধারণ করবে। তাই অবশ্যই শিবলিঙ্গ রাখতে হলে এই বিষয়গুলি আপনাদের মনে রাখা খুবই প্রয়োজন, এই নিয়মগুলি আপনাদের মানা খুবই প্রয়োজন। বন্ধুরা, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।